প্রিয় ভোলাবাসী, চরপেশনবাসী, আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুসলিউদ্দিন তরুণ বলছি ভোলা ট্যুর 24.com থেকে। আজকে আপনাদেরকে একটি ভিন্ন রকম ভিডিও দেখাবো। এটি হচ্ছে ভোলার চরপেশনের দক্ষিণে যে হাজারীগঞ্জ এলাকা রয়েছে তার পাশেই খেজুরগাছিয়া নামক একটি জায়গা। সেখানে হচ্ছে এটি বঙ্গোপসাগরের প্রথম অংশ, সেটি দেখাচ্ছি। এখানে মানুষ হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করে এই লঞ্চের মাছ ধরার মাধ্যমে। আপনাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো জেলেফিশ আপনাদেরকে দেখাচ্ছি। সেই জেলেফিশগুলো এগুলোর মাধ্যমে হচ্ছে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ, সামুদ্রিক মাছ ধরা হয়। এখানে অনেকগুলো আপনারা বোট দেখতে পাচ্ছেন। সেই বোটগুলো এখন হচ্ছে ভাটা রয়েছে। জোয়ারের সময় এই লঞ্চগুলো হচ্ছে যাবে, গিয়ে হচ্ছে মাছ ধরে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো হচ্ছে মাছের আড়ত রয়েছে। সেই আড়তগুলোর মাধ্যমে এখানে সকাল হলে কিংবা হচ্ছে মাছের যখন সময় থাকে তখন এসে এখানে মাছগুলো বাজারে উঠানো হয়। তখন সেখান থেকে হচ্ছে বিক্রি করে সেগুলো হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এবং এইখান থেকে কয়েক টন মাছ, যে সামরাজ ঘাট যেটি রয়েছে সেই ঘাটে কিন্তু এখান থেকে মাছগুলো নিয়ে নেওয়া হয়। আমরা একটু পরে আপনাদেরকে নিয়ে যাব এই পরের ভিডিওটি, সেটি হচ্ছে আমরা খেজুরগাছিয়া সমুদ্র সৈকত, যেটি হচ্ছে চরপেশনের হাজারীগঞ্জ চেয়ারম্যান বাজারের পরে, সেটি আপনাদেরকে দেখাবো। আসলে ভোলার এই মাছগুলো হচ্ছে গিয়ে এই আপনারা সামনে যেই হচ্ছে নদীটি দেখেন, নদী না, এটি হচ্ছে বঙ্গোপসাগর। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের ঢেউগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো সেই হিসাবে আপনারা সেই সাগরের ঢেউগুলো দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন হচ্ছে জেলে ফিশ মানে বোটগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই বোটের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি এইখানে প্রায় 500 থেকে 600 টন মাছ হচ্ছে প্রতিদিন প্রায় 3টি লঞ্চে করে হচ্ছে চরপেশন থেকে ঢাকাতে হচ্ছে মাছ যায়, এবং হচ্ছে ট্রাকে করে, বিশেষ করে ট্রাকে করে হচ্ছে মাছ যায়। এই ভোলা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চরপেশনের যে সামরাজ ঘাট, এটির পরেই কিন্তু সামরাজ ঘাট, সেখানে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে বাংলাদেশের এই হচ্ছে ইলিশ মাছের ঘাট, তার মানে ফিশারিজ ঘাট যেটিকে বলে সেটি। এইখানে তারা স্বাভাবিক অবস্থান করে যতটুকু এখানে বিক্রি করে, কিন্তু বাকি যেই সময়টুকু থাকে কিংবা হচ্ছে যেটুকু তারা করে সেইগুলো হচ্ছে যে চরপেশনের সেই সামরাজ ঘাটে গিয়ে হচ্ছে মাছ বিক্রি করে। আমরা সেই সামরাজ ঘাটেরও আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। আমরা আসলে এইভাবে হচ্ছে ভোলার মানুষ যারা রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, হচ্ছে যারা হচ্ছে প্রবাস সহ হচ্ছে চট্টগ্রাম, ঢাকা এবং বিভিন্ন অঞ্চলে রয়েছেন, তারা আসলে ভোলার ফুল ভোলাটুকু সম্পর্কে জানেননি, ভোলাতে ঘুরতে আসেননি। আপনারা যারা ভোলাতে ঘুরতে আসতে চান, ভোলাতে ঘুরেন, তারা চরপেশনে এসে খেজুরগাছিয়া নামক যেই চেয়ারম্যান বাজার একটি অংশ রয়েছে সেখানে এসে আপনারা যদি আপনারা এসে এখানে খেজুরগাছিয়া যে সামনে দেখতে পাচ্ছেন একটি বিচের মতো দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ সেটি দেখা যাচ্ছে, এবং হচ্ছে এই লঞ্চগুলোর মাধ্যমে এখানে এসে আপনারা মাছ ক্রয় করতে পারবেন। সেই মাছ ক্রয় করে আপনারা বাসায় নিতে পারবেন। এখানে ইলিশ মাছ সহ সামুদ্রিক যে সকল মাছগুলো রয়েছে, চিংড়ি মাছ, অন্যান্য সবগুলো আপনারা এখানে পাবেন। দেখতে পাচ্ছেন চরপেশনের যে সমুদ্র সৈকত, সেটি আপনাদেরকে একবারে নিখুঁতভাবে দেখাচ্ছি ভোলা ট্যুর 24.com থেকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ সমুদ্র সৈকতের পাশে, সমুদ্রের পাশে হচ্ছে এসে তারা হাঁটাচলা করছেন পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব সহ অন্যান্য তাদেরকে নিয়ে, এবং হচ্ছে অনেকে দেখতে পাচ্ছি যে ফুটবল খেলা খেলছেন, আপনারা সেটিও দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন মানুষ হচ্ছে সমুদ্র সৈকতে হচ্ছে গোসল করে তারা চলে এসেছেন, এবং অনেকে দেখছি পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন, এবং বন্ধু বান্ধব সহ সবাই এসেছেন চরপেশনের যে খেজুরগাছিয়া আর সেই পর্যটন কেন্দ্র, সেখানে হচ্ছে সমুদ্র সৈকত, সেখানে ঘুরতে। আমরা আসলে এটি ভোলা ট্যুর 24.com থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভোলা ট্যুর 24.com ভোলার পর্যটন উন্নয়ন এবং হচ্ছে বিভিন্ন ভালো মানে উন্নয়নমুখী কাজগুলো আমরা দেখিয়ে থাকি আপনাদেরকে। সেই হিসাবে আমরা ভোলা ট্যুর 24.com আপনাদেরকে এই ভোলার বিভিন্ন পর্যটনের অংশ দেখিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমুদ্র সৈকতে বিভিন্ন মানুষ ঘুরতে এসেছেন। এখানে অনেকগুলো হুন্ডা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে জোয়ার ভাটার সাথে সাথে এখানে যখন হচ্ছে ঢেউ আসে, প্রচণ্ড ঢেউ আসে, তখন কিন্তু এখানে অনেক চমৎকার লাগে।
লাগে এবং ঢেউগুলো অনেক উঁচু উঁচু করে আসে। সেই ঢেউগুলো দেখার জন্য এবং সেই ঢেউয়ের সাথে ছবি তোলার জন্য এবং যারা হচ্ছে ভোলা থেকে অনেক সময় হচ্ছে যারা কুয়াকাটা এবং কক্সবাজার যেতে না পারে তারা হচ্ছে এইখানে এসে যে সমুদ্রের একটি আবহাওয়া এবং সমুদ্রের যে বাতাস এবং হচ্ছে সমুদ্রের সাথে ছবি তোলার জন্য এবং সমুদ্রের সাথে ঘোরার জন্য এবং সমুদ্রের যে একটি ভিন্ন উপভোগ রয়েছেন সেটি করার জন্য কিন্তু এখানে চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি অনেক শিশু হচ্ছে অনেক পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবী এবং সবাই মিলে এখানে আসেন এবং হচ্ছে তারা এসে এখানে ঘুরছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে ঈদুল আজহার পঞ্চম দিন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী এবং হচ্ছে বিশেষ করে হচ্ছে ইয়াং যারা রয়েছেন তারা এখানে এসে ফুটবল খেলেন এবং হচ্ছে তারা ছবি তোলা সহ এবং হচ্ছে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে এখন হচ্ছে সন্ধ্যা নিবু নিবু অবস্থা। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অংশ আমরা দেখতে পাচ্ছি। এরপরেই কিন্তু ঢালচর, তারপরে হচ্ছে মনপুরা এবং তারপরে কিন্তু হচ্ছে সর্বদক্ষিণে আমরা যদি দেখি তাহলে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাবো যে এটি হচ্ছে চায়না, চীন রাষ্ট্র। এই বঙ্গোপসাগরের পরেই কিন্তু চীন রাষ্ট্র এবং হচ্ছে আমরা এইদিকে যদি বামে দেখি তাহলে হচ্ছে সেটি হচ্ছে আপনার হচ্ছে চট্টগ্রাম অংশ এবং এই পাশে হচ্ছে মনপুরা দ্বীপ এবং হচ্ছে এই পাশে আপনারা বামে যেটি দেখছেন এইটি হচ্ছে একেবারেই এই নদীটি হচ্ছে মেঘনা নদী যেটি বামে দেখতে পাচ্ছেন। তো আসলে এইভাবেই হচ্ছে ভোলার মানুষ হচ্ছে জীবন জীবিকা করে, যারা হচ্ছে ইসের মাধ্যমে হচ্ছে ইলিশ আহরণের মাধ্যমে হচ্ছে যারা আপনারা সমুদ্রের মাছ খান। আমাদের এখান থেকেই কিন্তু ভোলার মানুষ যারা রয়েছেন, জেলে পরিবার যারা রয়েছেন, তারা এইভাবে হচ্ছে ফিশ মাছ আহরণ করে তারা ঢাকাতে পাঠায় এবং বিভিন্ন দেশে এখান থেকে কিন্তু মাছগুলো যায়। সেই মাছগুলোর মাধ্যমে এখানের মানুষ জীবন জীবিকা নির্বাহ করে। অধিকাংশ মানুষ হচ্ছে নদীর পাড়ে যারা রয়েছেন তারা জেলে পরিবার, তাদের অধিকাংশ মানুষই কিন্তু এইভাবে হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করেন। তো আপনারা যারা ভোলার চরপেশনে খেজুরগাছিয়া যেই সমুদ্র সৈকত সেখানে ঘুরতে আসতে চান তারা আসতে পারবেন। আপনারা চরপেশন এসে সেইখান থেকে চেয়ারম্যান বাজার আসবেন, সেখান থেকে এসেই আপনারা মাত্র 10 টাকা দিয়ে, চেয়ারম্যান বাজার আসতে 20 টাকা নেবে, সেখান থেকে মাত্র 10 টাকা দিয়ে মাত্র 30 টাকার বিনিময়ে চরপেশন থেকে আপনারা চরপেশনের যে খেজুরগাছিয়া পর্যটন কেন্দ্র সেখানে আপনারা ঘুরতে আসতে পারবেন। তো আপনারা আমাদের যেই ট্রাভেল ভোলা ট্যুর 24.com যেই পেজ রয়েছে সেই পেজে আপনারা আসবেন, সেই পেজে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরাও চেষ্টা করব আপনাদেরকে ভোলার অন্য যে পর্যটন স্পট রয়েছে সেটির ভিডিও দেওয়ার জন্য। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ভোলার ট্যুর 24.com, চরপেশন খেজুরগাছিয়া পর্যটন কেন্দ্র, সমুদ্র সৈকত, চরপেশন, ভোলা। ধন্যবাদ সবাইকে।